যুগান্তর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আদনান জোবায়ের শাওন। দর্শক, রাজধানীবাসীকে নিরাপদ রাখতে সেনাবাহিনীর বিশেষ তল্লাশি অভিযান আমরা দেখতে পাচ্ছি। এখনও ঘরমুখী মানুষ যারা ঈদে বাড়িতে গিয়েছিলেন তারা এখনও ঢাকা শহর ফিরে আসেননি। ঢাকা শহর অনেকটা ফাঁকা বলতে হয়। এই সুযোগে অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে। ঢাকা শহরে বিভিন্ন সময়ে চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয়ে থাকে। এ ধরনের অপরাধগুলো নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীর বিশেষ তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিভিন্ন বাইক, সিএনজি এবং প্রাইভেট কার সহ সন্দেহভাজন যে সকল যানবাহন আছেন সেই সকল যানবাহনগুলোকে তারা তল্লাশি করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান সেটি এখনও চলমান আছে। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের দেখাচ্ছি সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান। তারা বিভিন্ন যানবাহনকে সিগন্যাল দিয়ে দাঁড় করিয়ে তারা তল্লাশি করছেন। রাজধানীবাসীকে নিরাপদ রাখতে সেনাবাহিনীর এই বিশেষ তল্লাশি অভিযান মধ্যরাত পর্যন্ত চলমান আছে। দর্শক, ঈদের ছুটিতে যারা বাড়ি গিয়েছেন, যারা গ্রামে গিয়েছেন তারা এখনও ফিরে আসেননি। অধিকাংশ মানুষই এখনও ঢাকায় ফেরেননি। ঠিক ঢাকা শহর অনেকটা ফাঁকা বলতে হয়। এই ঢাকা শহরের এই ফাঁকা থাকার সুযোগে অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে। ঢাকা শহরে বিভিন্ন ধরনের চুরি, ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয়ে থাকে। এই রাজধানীতে ঠিক ঈদের পরবর্তী সময়ে এই সময়টাতে রাজধানীবাসীকে নিরাপদ রাখতে সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান সেটি চলমান আছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাইক থেকে শুরু করে সিএনজি এবং প্রাইভেট কারগুলোকে সিগন্যাল দিয়ে দাঁড় করিয়ে সেগুলোকে তল্লাশি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মোটর সাইকেলের যে কাগজপত্র থেকে শুরু করে আনুষঙ্গিক তারা তল্লাশি করছেন। এই ক্ষেত্রে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মধ্যরাতে রাজধানীতে সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান সেটি চলমান আছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বাইকারদের তারা সিগন্যাল দিয়ে দাঁড় করাচ্ছেন। কাগজপত্র তল্লাশি সহ বিভিন্ন ধরনের যানবাহন যেমন সিএনজি, প্রাইভেট কার সহ মোটর সাইকেলগুলোকে সিগন্যাল দিয়ে দাঁড় করানো হচ্ছে এবং তাদের যে তল্লাশি অভিযান, তারা যে সন্দেহভাজন যে সকল বাইকের যে সকল স্থানগুলো আছে সেগুলো তল্লাশি করছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বাইকের কাগজপত্র তারা চেক করছেন যে কাগজপত্র ঠিক আছে কিনা। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট কার যেগুলোকে সন্দেহজনক মনে হচ্ছে সে ধরনের প্রাইভেট কারগুলোকে তারা সিগন্যাল দিয়ে দাঁড় করিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি করছেন। দর্শক, রাজধানীতে রাত যত গভীর হয় অপরাধের মাত্রা তত বাড়তে থাকে। ঠিক এই মুহূর্তে রাজধানীবাসীকে কিছুটা স্বস্তিতে রাখতে সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান সেটি আমরা দেখতে পাচ্ছি সেটি চলমান আছে, যেটি মধ্যরাত পর্যন্ত চলমান আছে।
দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাইকারদের এবং বিভিন্ন ধরনের প্রাইভেট কার এবং সিএনজিগুলোকে সিগন্যাল দিয়ে দাঁড় করানো হচ্ছে। শুধুমাত্র যে সকল যানবাহনগুলোকে সন্দেহ করা হচ্ছে সে সকল যানবাহনগুলোকে তারা সিগন্যাল দিয়ে দাঁড় করাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন। কোনো প্রকার অবৈধ কোনো ধরনের কিছু আছে কি না, মাদক সহ বিভিন্ন ধরনের যে অবৈধ জিনিসপত্র আছে সেগুলো আছে কিনা তারা তা পরীক্ষা করে তারা তা বিভিন্নভাবে তল্লাশি করে দেখছেন। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি রাজধানীতে সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান সেটি চলমান আছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রাইভেট কার, সিএনজি এবং মোটরসাইকেলগুলোকে সিগন্যাল দিয়ে দাঁড় করানো হচ্ছে যেন কোনো ধরনের অবৈধ কোনো কিছু আছে কিনা। তাছাড়া বাইকের যে কাগজপত্র আছে সেগুলো চেক করে দেখা হচ্ছে বাইকের কাগজপত্র ঠিক আছে কিনা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সকল বাইকার এবং বাইক আরোহীর হেলমেট ছাড়া যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান সেটি চলমান আছে মধ্যরাত পর্যন্ত। দর্শক, আপনারা দেখছেন সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান সেটি চলমান আছে। তারা বাইকের কাগজপত্র হতে শুরু করে বিভিন্ন ধরনের যে যানবাহনগুলো আছে সবগুলো তারা তারা কাগজপত্র পরীক্ষা করছেন। এছাড়াও যে প্রাইভেট কারগুলো আছে, সন্দেহভাজন যে সকল প্রাইভেট কার আছে সেগুলোর বিভিন্ন জায়গায় তারা তল্লাশি করছেন কোনো ধরনের অবৈধ কোনো কিছু বহন করছে কিনা, এই জন্যেই তারা তল্লাশি করছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সকল বাইকাররা আছেন তাদের কাগজপত্র দেখা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকগুলোর কাগজপত্র তারা সঠিক পাচ্ছেন না, সেই বাইকগুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছেন। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যেগুলোর কাগজপত্র সঠিক আছে এবং যে সকল বাইক আরোহী হেলমেট পরিধান করছেন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে রাজধানীবাসীকে নিরাপদ রাখতে সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান সেটি চলমান আছে। আমরা এই মুহূর্তে মধ্যরাতেও দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে তল্লাশি অভিযান তারা বিভিন্ন ধরনের যানবাহন, বাইক, সিএনজি এবং প্রাইভেট কারগুলো যেগুলোকে তারা সন্দেহ করছেন সে ধরনের যানবাহনগুলোকে তারা সিগন্যাল দিয়ে দাঁড় করাচ্ছেন এবং তারা তল্লাশি করছেন কোনো ধরনের অবৈধ কোনো কিছু যেন পরিবহন না করতে পারে তার সেদিকে সজাগ থাকছেন সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান
সেই রাজধানীবাসীকে নিরাপদ রাখতে সেনাবাহিনীর এই বিশেষ তল্লাশি অভিযান আমরা দেখতে পাচ্ছি। দর্শক, ঈদ পরবর্তী সময়ে রাজধানী যখন ফাঁকা থাকে ঠিক তখনই আমরা দেখতে পাই যে অপরাধের মাত্রা বাড়তে থাকে। অপরাধীরা তখন সক্রিয় হয়ে ওঠে ঢাকা শহরে। রাত যত গভীর হয় চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয়ে থাকে ঠিক এই রাজধানীতে রাতে। সে ধরনের অপরাধগুলো নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান সেটি চলমান আছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যানবাহন তারা তল্লাশি করছেন, যে যানবাহনগুলোতে শুধুমাত্র সন্দেহ করছেন যে যানবাহনগুলো, সেই যানবাহনগুলোকে তারা সিগন্যাল দিয়ে দাঁড় করাচ্ছেন। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে যে সকল বাইক আরোহী এবং যে সকল বাইকারদের হেলমেট থাকছে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, যে সকল যানবাহনগুলোকে শুধুমাত্র সন্দেহ করা হচ্ছে, যে সকল বাইকার এবং বাইক আরোহীর যারা হেলমেট পরিধান করছেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মোটর বাইকগুলোতে তারা কাগজপত্র দেখে যে সকল মোটর বাইক এবং গাড়িগুলোর কাগজপত্র সঠিক পাচ্ছেন সে সকল গাড়িগুলোকে তারা ছেড়ে দিচ্ছেন। তাছাড়া যে সকল বাইক আরোহী হেলমেট পরিধান করছে না এবং যাদের কাগজপত্র সঠিক পাচ্ছেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান সেটি চলমান আছে। রাজধানীবাসীকে নিরাপদ রাখতে সেনাবাহিনীর এই বিশেষ তল্লাশি অভিযান। প্রতি বছরই আমরা লক্ষ্য করে থাকি ঈদ পরবর্তী সময়ে ঢাকায় যখন ঢাকা শহরের কর্মব্যস্ত মানুষরা যখন নারীর টানে গ্রামের বাড়িতে গিয়ে থাকেন তখন ঢাকা শহর অনেকটা ফাঁকা হয়ে থাকে। ঠিক এই সুযোগটাতে অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে। এই অপরাধগুলোকে নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান সেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রাইভেট কার, মোটরসাইকেল সহ যে সকল যানবাহনগুলোকে সন্দেহ করা হচ্ছে সেই যানবাহনগুলোতে তল্লাশি পরিচালনা করছেন সেনাবাহিনী সহ। এখানে আমরা পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি। ঈদ পরবর্তী এই সময়টাতে রাজধানীবাসীকে নিরাপদ রাখতে সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান সেটি চলমান আছে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান সেটি চলমান আছে। সেনাবাহিনীর যেই গাড়িগুলোকে সন্দেহ করছেন সেই গাড়িগুলোতে তারা তল্লাশি অভিযান পরিচালনা করছেন। যে সকল বাইকের আমরা দেখতে পাচ্ছি যে সকল বাইকের কাগজপত্র সঠিক পাচ্ছেন না সে সকল বাইকের বিরুদ্ধে
তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন। দর্শক, ঈদের এই সময়টাতে রাজধানী যখন ফাঁকা থাকে তখন অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে। মধ্যরাত রাত যত গভীর হয় রাজধানী ততটাই অনিরাপদ হয়ে উঠত। সেনাবাহিনীর এই বিশেষ তল্লাশি অভিযান রাজধানীবাসীকে নিরাপদ রাখতে যেটি আমরা দেখতে পাচ্ছি এখনো চলমান আছে। দর্শক, ঈদ পরবর্তী সময়ে রাজধানীতে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজধানীতে সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান সেটি মধ্যরাত পর্যন্ত চলমান আছে। আমরা এই মুহূর্তে সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান সেটি রাজধানীবাসীকে নিরাপদ রাখতে সেনাবাহিনীর বিশেষ তল্লাশি অভিযান আমরা দেখতে পাচ্ছি। রাত যত গভীর হয় রাজধানী ততটাই অনিরাপদ হয়ে উঠত। ঈদ পরবর্তী সময়ে দর্শক, আমরা প্রতিবারই ঈদ পরবর্তী সময়টাতে রাজধানীবাসী যখন নারীর টানে গ্রামে গিয়ে ঈদ করেন ঠিক সেই সময়টা ঢাকা শহর অনেকটা ফাঁকা থাকে। এই ফাঁকা থাকার সুযোগে অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে রাজধানীতে। এই অপরাধকে নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান আমরা সেটি দেখতে পাচ্ছি। দর্শক, সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।